ইলিয়াস ভাইয়ের একাডেমিক কোয়ালিফিকেশনকে আমি জানি না, কিন্তু উনি সব কিছুকে ছাড়াই গেলেন। এই সাংবাদিকতা নিয়ে অনেক গবেষণা, বড় বড় লোক স্কলার আছে, কিন্তু তার চেয়ে ভিন্ন কিছু উনি হয়ে গেছেন। সবাই সংবাদ পরিবেশন করে, সংগ্রহ করে, আর উনি হলো সংবাদ জন্ম দেয়। ঠিক আছে, এমনভাবে একটা কিছু করে যে তাকে অপছন্দ করা ব্যক্তিও তাকে নিয়ে নিউজ করতেই হবে, কাটতেই হবে, এইরকম একটা ভয়ঙ্কর বিষয়। ঠিক আছে, আর মানে এটা এখন থেকে না, আপনার সেই 2018 সালে যে নির্বাচন, শেখ হাসিনার বিনা ভোটে নির্বাচন, ওই সময় দাবরায় দাবরায় যে নিউজ সংগ্রহ, ভোট চোরদের, এটা উনি দেখাই দিয়েছেন যে উনি কি জিনিস। এটা আমাদের কাছে আল্লাহ রহমত হিসেবে দিয়েছেন ইলিয়াস ভাইকে। অনেকে ওনাকে অপছন্দ করতে পারে, মানে, কিন্তু জাস্ট মানে ওয়াও বলতে হয় যে এটা আমরা সবাই বিস্মিত হয়ে যাই ইলিয়াস ভাইয়ের এটা দেখে। দেখেন, এমনভাবে ভিতর থেকে ঘটনাগুলো টেনে নিয়ে আসে এবং ঘটনাগুলোর পরম্পরা তৈরি করে, লিঙ্ক আপ করে। এটা ট্রাস্ট না করে আর অন্যদিকে যাওয়া যায় না। হ্যাঁ, আপনি তো মানে তথ্যকে তো আপনি অস্বীকার করতে পারবেন না, তাই না? আর এই যে ডালিম সাহেবের বিষয়ে যেটা এনেছেন, এটা 53 বছরের হিসাব নিকাশ একদিনে উনি মিটাই দিয়েছেন, এইরকম বিষয়টা। হ্যাঁ, এতগুলো পয়েন্ট, এতগুলো যুক্তি, ন্যারেটিভ, এবং যেভাবে আবেগের সঙ্গে তুলে ধরেছেন, এবং এটা এই বক্তব্যে অনেকের বিরুদ্ধে গেছে বক্তব্য, যাদের বিরুদ্ধে গেছে। সত্য এরকমই, সত্য সবাইকে ম্যানেজ করে সত্য হয় না। সত্যের কিছু কিছু অংশ আপনার পছন্দ হবে, কিছু কিছু অংশ অপছন্দ হবে, এটা ম্যানেজেবল না। হ্যাঁ, তো ম্যানেজেবল হইলে এটা তো তাহলে আপনার হলো গল্প তৈরি করা, কিন্তু যেটা ঘটে যায় সেই ঘটনা। এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম আসছে, এটা উনি যেভাবে ন্যারেটিভ করেছেন ওনার একটা ব্যাখ্যা, কিন্তু অন্য ব্যাখ্যাও আছে। উনি অশান্ত দেশকে শান্ত করার জন্য একটা মানে আইনের ভিতরে নিয়ে আসার জন্য একটা বিপ্লবের মধ্য দিয়েও কিন্তু উনি ক্ষমতায় আসছেন। সবাই কিন্তু বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পায় না। হ্যাঁ, তো এটা উনি হয়েছেন। সেই বিপ্লব সংহতি, সৈনিকরা সবাই মিলে ওনাকে রাষ্ট্রপতি বানায় দিল। ওই সময় রাষ্ট্রকে সুশৃঙ্খল করার জন্য ওনার উদ্যোগগুলোকে আপনার হলো প্রশ্নবিদ্ধ করার সুযোগ নাই। মানে এটা তো কিছু মানুষের কাছে খারাপ লাগবে, তারা একভাবে চাবে, ওনারা যেভাবে চেয়েছিল মেজর ডালিমরা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অন্যভাবে যৌক্তিক মনে করেছেন। হ্যাঁ, আবার সেটা মেজর ডালিমের কাছে যৌক্তিক মনে হয়নি। এটা খুবই স্বাভাবিক, মানে আলাদা রকম হওয়াটাই স্বাভাবিক এবং সত্য। এবং শৃঙ্খলার জন্য আমি কোনোটাকে অস্বীকার করছি না, এবং সব কিছু মিলিয়ে ভালো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের জন্য যে উদ্যোগ নিয়েছেন 1971 সালে, এর পরবর্তীতে বিশৃঙ্খল রাষ্ট্রকে আবার শৃঙ্খলায় আনার জন্য যে উদ্যোগ নিয়েছেন, সব কিছুই গ্রহণযোগ্য। এটা অনেকের কাছে অগ্রহণযোগ্য হতে পারে, অপ্রাসঙ্গিক মনে হতে হবে, অনেকের জন্য জুলুম হতে পারে, এটা স্বাভাবিক। এটা হলো মানে শেখ হাসিনার যে স্বজন হারানো, আমি বলবো এটা গিফট অফ বাকশাল। ঠিক আছে, বাকশালের গিফট, এটা বাকশালের গিফট। শেখ পরিবারের নিপাত, তারা যে মানুষকে কষ্ট দিচ্ছে, দুর্ভিক্ষ না খেয়ে রাখছে, তারপরে 40,000-এর মতো মানুষ হত্যা করছে শেখ মুজিবুর রহমান রক্ষী বাহিনী দিয়ে। এটা তো একটা শাস্তি আছে, এই শাস্তিটা পেয়েছে। এবং এটা একটা চমৎকার কাজ যে শেখ হাসিনা রয়ে গেছিল। আমরা শেখ হাসিনাকে না দেখলে বুঝতে পারতাম না মুজিব কি মাল ছিল। আচ্ছা, উনি যদি ভুয়া ডালিম হয়, আমি তো বিশ্বাস করি শেখ হাসিনাও বসে বসে এই ভিডিও দেখতেছিল। ঠিক আছে, হ্যাঁ, তাহলে ভুয়া হলে এত টেনশন করার কারণ নাই। মনের শান্তি না থাকুক, সমস্যা কি? এক্ষেত্রে আপনার কি মনে হয় যে তাদের যে গল্প, স্বজন হারানোর ব্যথা, সেই ব্যথাকে পুনরায় আবার তারা প্রকাশ করতে পারে না? এইটা তো একটা অদ্ভুত বিষয় ছিল যে মানুষ মরে গেলে জানাজা নামাজের জন্য সবাই আসে, তাদের নেতার জানাজা নামাজে কেউ আসলো না। এটা তো একটা বেদনাই, এই বেদনা সারা জীবন থাকবে। তারা একটু তুলনা করুক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় কত লোক হয়েছিল আর তাদের জানাজায় কত লোক হয়েছিল। একটা মানুষ যদি ভালো হয় তার জন্য সবাই কাঁদবে, শেখ মুজিবের জন্য কেউ কাঁদে নাই।